এবারে সুদিনের কারিগর পর্ব। দর্শক, আমাদের আজকের অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থী ওয়াহিদুল ইসলাম ওয়াহিদ, যিনি অনলাইন ভিত্তিক খাবারের ব্যবসা করে সফলতা অর্জন করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনলাইন প্ল্যাটফর্মে ডিইউ ফুড পয়েন্ট নামে চলছে তার খাবারের ব্যবসা। সামাজিক যোগাযোগ মাধ্যমে সাড়া জাগানো এই উদ্যোগ শুধু খাবার বিক্রি নয়, বরং একটি ভোক্তা নির্ভর কমিউনিটি গড়ে তোলারও চেষ্টা। ওয়াহিদের এই যাত্রা উদ্যোক্তা হওয়ার স্বপ্নে বিশ্বাস রাখা তরুণদের জন্য এক অনুপ্রেরণার গল্প। চাকরির নিশ্চয়তার বাইরে দাঁড়িয়ে তিনি খুঁজেছেন ব্যবসার মধ্যে সুদিনের বারতা। নিজের মতো করে গড়ে তুলেছেন সাফল্যের সংজ্ঞা। তিনি খুঁজেছেন সেই বারতা যেখানে উদ্যোগ আর ব্যবসার ভেতর লুকিয়ে থাকে সুদিনের সম্ভাবনা। শুরুতে আমার যে বিজনেসটা আমি বলা চলে একাই শুরু করেছিলাম, আর যে পার্টনার ছিল ওরা চলে যায় 2-1 দিনের মধ্যেই। তারপর আমি একাই রান করি। এখন আলহামদুলিল্লাহ আমার ডিইউ ফুড পয়েন্ট যে সার্ভিসটা, এটাতে 10 জন কর্মচারী আছেন, রাইডার এবং মডারেটর সহ। আর আমি তো আছি, সাথে আমার একজন পার্টনারও রয়েছেন। প্রায় 11 জনের মতো আছি আমরা, 11 জনের একটা টিম। সামনে আরও বাড়াতে হবে, আমাদের চাহিদা বাড়ছে, খাবারের চাহিদা বাড়ছে, অর্ডার বাড়ছে, যে কারণে আমাদের এই কর্মপরিধিটা বাড়ানোর চেষ্টা চলছে। সামনে হয়তো আরও বাড়বে। আমাদের রিজিকের 10 ভাগের 9 ভাগই ব্যবসা বাণিজ্যের মধ্যে নিহিত। তো এই যে কনসেপ্টটাই আমাকে বেশি উদ্দীপিত করে, অনুপ্রাণিত করে যে হ্যাঁ, যেখানে ঝুঁকি থাকতে পারে, লস হইতে পারে, কিন্তু তারপরে এখানে বরকত রয়েছে, বেশ ভালোভাবেই জীবনযাপন চলে যায়, আরও 10 জনের কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়। এটা হচ্ছে বড় পয়েন্ট। চাকরি করলে তো ওই একারই পেট চলবে, একার পরিবার চলবে, এখানে তো সে অন্য কাউকে নিয়োগ দিতে পারবে না। কিন্তু আমার এখানে এই যে এখন আমি একা শুরু করেছি, এখন 10 জন আমার সাথে কাজ করছে। এর সামনে হয়তো আরও বাড়বে, আরও 10 জন যুক্ত হবে। এভাবে আস্তে আস্তে আমার চিন্তাভাবনা এখন 500 মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা, সেই লক্ষ্যে আমি কাজ করার চেষ্টা করছি। মাসিক ইনকাম অ্যাভারেজে সবসময় তো একই রকম থাকে না, 40, 50, 60 হাজারও হয়, কখনো কোনো মাসে 1 লাখের কাছেও চলে যায় আলহামদুলিল্লাহ, যে বিশেষ যখন বড় বড় অর্ডার থাকে তখন। তবে অ্যাভারেজে 50 বলা যায়। আমি বলবো যে তরুণ যারা উদ্যোক্তা আছে, তাই যদিও সমস্যা ফেস করতে হয়, আমার মনে হয় এটাতে লেগে থাকা উচিত। ঝুঁকি আসবে, ঝামেলা আসবে, তারপরে এটাকে মোকাবিলা করে একটু ধৈর্য সহকারে ফেস করলে আস্তে ধীরে এটা ঠিক হয়ে যাবে। এবং আমার মনে হয় ভালো কিছুই সম্ভব ব্যবসা বাণিজ্য। বাংলাদেশে ব্যবসার পরিবেশ রয়েছে, যেহেতু আমাদের দেশে জনসংখ্যা বহুল একটা দেশ, এখানে ব্যবসা করাটা সহজ, তুলনামূলক সহজ, কারণ কাস্টমার পাওয়া যায় ইজিলি। এ হচ্ছে একটা পজিটিভ পয়েন্ট আমি মনে করি বাংলাদেশে বিজনেস করা। শুরুতে বড় হতাশাটা কাজ করতো যখন পরিবার সাপোর্ট করতাম বা আত্মীয় স্বজন নেগেটিভ কথা বলতো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করে কী করলো, কী করতে ব্যবসা বাণিজ্য করতেছে, চাকরি বাকরি না করে। তো এগুলো একটু পীড়া দিত, একটু কষ্ট দিত মনের মধ্যে। তারপরে কিন্তু আমি তো আমার লক্ষ্যে যেটা ছিল যে আমি বড় কিছু করব, চাকরি বাকরি করে যেটা সম্ভব না, মানে আমার অন্য ভিন্ন কিছু করার ইচ্ছা, যেটা অন্য 10 জনের থেকে আলাদা কিছু করার ইচ্ছা, 10 জনের কর্মসংস্থানের করার ইচ্ছা, কর্মসংস্থানের ব্যবস্থা করার ইচ্ছা। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে একটু এখন আস্তে ধীরে সবার মনোভাব চেঞ্জ হচ্ছে। আমি একটু লেগেছিলাম, এখন সবাই পজিটিভলি দেখছে, বিষয়টা সাপোর্ট করতেছে। এ হচ্ছে একটা আশার বিষয়। এখন আর কোনো হতাশা নেই। দর্শক, আজ এই পর্যন্তই। আবারও দেখা হবে আগামী সপ্তাহে একই দিনে একই সময়ে। সে পর্যন্ত বিটিভি নিউজের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।